প্রবলেম শেষ হয়ে যাবে আজকে। ডিডাকশনটা দেখ ভালো করে, দেখিয়ে পুরো লিখে দিয়েছি পরিষ্কার করে, কোনো চিন্তা নেই। তো একদম কি করে ফর্মুলাটা পেলাম, আবার সে বেসিক স্টার্টিং আগে আগে আসে আসে বলে লিখেছি, নাহলে বেকার কেন খাটবো। তবে আমার বলছি বেশি পরিশ্রম করিস না, মানে ইয়ারের কোশ্চেন দেখে করিস, নাহলে তোরা তো ইয়ার ছাড়া করবি না আমি জানি। উইদাউট ইয়ার পরীক্ষা দুই একবার এসছে, ব্যাকওয়ার্ড এসছে না ফরওয়ার্ড এসছে আমার মনে নেই, না আসলে করার দরকার নেই, আমার মনে নেই কোনটা এসছে। আমি কাজ করবো, এগুলো কি অফ করে রেখে দিই, যদি পরীক্ষা আসে তখন দেখা যাবে নাকি। পরীক্ষা আসে দেখে, পরীক্ষার পর করবো স্যার? না না, পরীক্ষা কল করতে বলছি না, মানে ইয়ার কোশ্চেন যখন সলভ করবি তখন একবার যদি আসে তো পড়বো, না হলে ছেড়ে দেবো নাকি। না 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 স্যার, করিয়েই দিন, একবার বলে দিন, একবার একটা রিডিং মেরে দিই, মোটামুটি বুঝিয়ে রাখলাম, যদি পরীক্ষা আসে একবার ভালো করে বুঝে নিবি, পরীক্ষা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে। আর আপনাকে আবার বলবো, তখন আর হবে না স্যার, আপনি এখনই ভালো করেই বুঝিয়ে দিন, আমরা ভালো করে বুঝে নিই। যাই হোক, থিওরিটা একটু হ্যাঁ যাই। তো উই স্টার্ট, প্রথম পার্টটা আমি খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। উই স্টার্ট উইথ দিস ইকুয়েশন নাম্বার 1, জাস্ট লাইক ল্যাগ্রাঞ্জ ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট টু প্রুফ, মানে আই মিন টু প্রুভ দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, we have to represent the nth degree polynomial in the standard form. A0 এই ফর্মে লিখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট প্রুফ। যেমন ল্যাগ্রাঞ্জে বলেছিলাম, ওই স্পিকুলার ফর্মে লিখে, মানে একটা nth ডিগ্রি পলিনোমিয়ালকে লিখলে তাহলে তুমি ল্যাগ্রাঞ্জটাকে এক্সপ্লেন করতে পারবে, আদারওয়াইজ ল্যাগ্রাঞ্জকে এক্সপ্লেন করা মুশকিল। এখানেও তাই, ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য nth ডিগ্রি ফাংশন বা nth ডিগ্রি পলিনোমিয়াল ইন দিস ফর্ম, A0 প্লাস A1 x into x0 plus a2 x into x0 into x into x1 dot dot last, at the last an x into x0 x into x1 dot dot x into x minus 1। দেখো লাস্ট টার্মে x এর পাওয়ারটা n x টু দি পাওয়ার n আছে, কারণ n সংখ্যক ফ্যাক্টর মাল্টিপ্লাই আছে, রাইট। প্রথম টার্মে x এর কনস্ট্যান্ট, পরের টার্মে x এর পাওয়ার 1 একটাই ফ্যাক্টর, থার্ড টার্মে x এর পাওয়ার 2 দুটো ফ্যাক্টর, and so on, and last term x এর for x to the power n. So this is the standard presentation. আমি জানি normal polynomial কে we can represent like this. This is the standard, আমি একবার বোর্ডে দেখাই, standard polynomial representation is like this. nth degree polynomial, we always represent nth degree polynomial in this form, but for the, this is the standard formation of nth degree polynomial, right? This is a standard representation of nth degree polynomial. That's a standard representation. কিন্তু for our, মানে for the sake of our proof, কি নাম বলে, নিউটন ফরওয়ার্ড মেথড, আমাদের we have to represent like this form, যেটা আমরা লিখেছি সেভাবে লিখতে হবে। এইটা করতে হবে, নাহলে তুমি প্রুফ করতে পারবে না। We have to represent like this form. Okay, etc. যাই হোক, তো আবার বোর্ডটা বন্ধ, এইটা বন্ধ করি। তো প্রুফটা দেখাই, একটু বুঝিয়ে দিই হালকা করে। তো and obviously there equal space, না হলে তো হবে না, বলে দিয়েছিলাম। তো now if you put the equation number 1 as x is equal to 0, we only left a0, বাকি সব শূন্য, just like Lagrange case. Method of proof টা almost similar to Lagrange, only প্রথম যে ধরবো, মানে প্রথম যে অ্যাজাম্পশনটা নেব সেটা নিজের ট্রিকি করতে হবে। ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এই পিএনটাকে ট্রিকি ভাবে ভাবতে হবে, তারপরে ট্রায়াল আর এরর মেথডে ইউ হ্যাভ টু ট্রাই টু ফাইন্ড দ্য কোএফিসিয়েন্টস a0 a1 a2। এখানেও তাই, এই ইকুয়েশন নাম্বার 1টাকে ঠিকঠাক মাথায় রেখে দিতে হবে, তারপরে তুমি ভ্যালু বসিয়ে a0 a1 a2 a3 সবকটা ভ্যালু বার করতে হবে। ল্যাগ্রাঞ্জে তাই করেছিল, খেয়াল আছে কিনা জানি না। ল্যাগ্রাঞ্জে একইভাবে প্রথম ইকুয়েশনটাকে ঠিকঠাক লিখে ফেলেছিলাম, ওই প্যাটার্নটাকে, তারপরে আমি x0 x1 x2 x3 বসিয়ে কনস্ট্যান্টগুলোকে বার করেছিলাম, তারপর কনস্ট্যান্টগুলোকে ইকুয়েশনে প্লট করে ফেলেছি বা লিখে দিয়েছি। এখানেও তাই করবো, x is equal x0 বসিয়ে we can get a0 is equal to y0 at the starting, বাকিগুলো সব শূন্য হবে as usual। x যদি 1 বসাই
x is equal to 1 বসালে প্রথম দুটো থাকবে a0 প্লাস a1, বাকি সব শূন্য হবে, কারণ x যদি x1 বসাই এই টার্ম থেকে 0 হওয়া শুরু, অনলি x মাইনাস x1 ফ্যাক্টরটা শুধু এইখানেই মিসিং, সেকেন্ড টার্মে মিসিং, আর সবকটা x মাইনাস x1 ফ্যাক্টর আছে। সুতরাং x এর জায়গায় যদি x1 বসাও, থার্ড টার্ম থেকে লাস্ট টার্ম পর্যন্ত সব 0, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম থাকবে। দ্যাট ইজ a0 প্লাস a1 ইন্টু x1 মাইনাস x0, উই রাইট ইট a0 plus a1 into x1 minus x0. We know the term is y1 because putting x is equal to x1, we can get y1. We can get the y2 লিখেছি ভুল করে, এটা y1 হবে, রাইট? ভুল করে y2 লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা y1 হবে। যাই হোক, বুঝা গেল? হ্যাঁ। নাও x1 minus x0, এটা হচ্ছে h. We know that the gap between the independent variable x1 minus x0, আর a0 হচ্ছে y0 already done. So we have a1, we try to find the constant a1 equal to y1 minus y0 left side যাবে, y1 minus y0 by h, and this calculated as delta y0. আমরা একবার স্ক্রিনে যাই, আমাদের অঙ্কটা যাই, a1 is equal to y1 minus y0 by h, and this is known as delta y0. স্ক্রিনে গেলে বুঝতে পারবে। This is y1 and this is y0. So we difference y1 minus y0, and we know the difference is del y0 as in our example, del y0. তাই তো? সুতরাং del y0 মানে y1 this value, মাউস যেখানে মুভ করছে, this value minus this value. So কোথায় গেল? হ্যাঁ, similarly we can get y1 is the a1 is this, a1 ভ্যালু পেলাম, জাস্ট লাইক ল্যাগ্রাঞ্জের মতন কনস্ট্যান্ট গুলোকে বার করছি ওই ট্রিকি ভাবে ইকুয়েশনটাকে লিখে, এই ট্রিকি প্রসেসে ইকুয়েশনটাকে লিখে কনস্ট্যান্ট গুলোকে বার করছি। a0 বার করলাম, a1 বার করলাম, নাও a2, a1 is like this, and again if we put x is equal to x2, we can get this calculation. ফার্স্ট 3 টার্মস থাকবে, বাকি সব 0 হবে। ফার্স্ট এইটা থাকবে, if we put x is equal to x2, this present, this will be present, this will be present because there is no x minus x2. But after the third term, that is from the fourth term to nth term, all should be 0 because there is a factor present x minus x2, সব হয়ে যাবে। সুতরাং প্রথম তিনটা থাকবে a0 plus a1 into x2 minus x0 plus x2 minus x0 into x2 minus x1. Now x2 minus x0 হচ্ছে 2h. Why? Because we know that if we fill the gap, this is x0, this is x1, this is x2. তাহলে x2 minus x0 2h, এই x1 minus x0 যদি h হয়, তাহলে এই x2 minus x0 ডাবল তো 2h হবে, রাইট? সো the calculation এই যে লিখেও দিয়ে, এটা ব্যাখ্যাটা এখানে আছে অবশ্য, এক্সপ্লেনেশন আছে। x2 is equal to x0 plus 2h, দুটো গ্যাপ বাড়লো। So put the value calculation, we get, and again that is delta square y, because by simple খুব পরিষ্কার লিখে দিয়েছি। सर बोलो बोलो बोलो। वो जो लिखे है ना y2 इक्वल टू y0 प्लस y1 माइनस y0 बाई h है कि k है? h वो वाला नहीं है सर, वो जहाँ पर आप 2h into h लिखे है ना उसके मतलब वही लाइन में देखिए y2 माइनस y0 बाई, हाँ वही जहाँ पर কেটে গেছে, h কেটে গেছে, into h তো 2h আছে, আছে না, x2 equal to x0 plus 2h, বল আর কিছু। তো ওর नहीं, আগের sir, লাইনটা ठीक है, বলেছে समझ h কেটে গেছে, ওইখানটা কে মনে হচ্ছে তাই জন্য। h তো কেটে গেল, ওইটাই বলছেন। মানে এক্সপ্লেন করবো কেন কেটে গেল, এই জায়গাটা এক্সপ্লেন করবো কি? नहीं 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 सर, मुझे वो k जैसा दिख रहा है, मैं तो वही सोच रही हूँ k कहाँ না से না না आया। না 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 কে কে ফে কে না, কে কিছু নেই এখানে, নো কে, অনলি এইচ। কে ফে আসবে কেন? ঠিক আছে, থিওরিটা এক্সপ্লেনেশন ঠান্ডা মাথায় পড়বে,
যদি না হয় আমি নেক্সট দিন আবার ব্যাখ্যা করবো প্রয়োজন পড়লে, কিন্তু একবার রিভাইজ করবে। এটা যতটা আমি মুখে বলছি তার থেকে হাতে পেনে করাটা মোর লজিক্যাল। একবার করবে, আশা করি হয়ে যাবে। শুধু কমন সেন্সটা মাথায় রাখবে। ইউ স্টার্ট উইথ দিস, এই প্রেজেন্টেশনটা জরুরি। তারপরে জাস্ট পুট করবে এক্স এক্স ইজ ইকুয়াল x0 বসালে কি হয়, এক্স ইজ ইকুয়াল x1 বসালে কি হয়, এক্স ইজ ইকুয়াল x2 বসালে কি হয়, তিনটে বসিয়ে তারপরে আর করার দরকার নেই। x2 বসানোর পরে উই ক্যান গেট a2 ইকুয়াল টু দিস ডেল স্কোয়ার y0 বাই 2 ফ্যাক্টরিয়াল h স্কোয়ার। 2 ফ্যাক্টরিয়াল পাচ্ছি না, অ্যাকচুয়ালি 2 পাচ্ছি। 2টাকে আমি 2 ফ্যাক্টরিয়াল বলে রেখেছি, কারণ আমার প্যাটার্নের জন্য। লাস্টে লিখে দিয়েছি দেখো, সিমিলারলি উই ক্যান গেট। আর করছি না, আর এত সম্ভব না। যত বড় করতে যাবো তত দিকে তোমার ক্যালকুলেশন বাড়বে। সো উই পুট from the equation, that given equation, we now put a0 is this, a1 is this, and an is this. You can get the Newton forward method. বাকিগুলো একটু ম্যাথমেটিক্স জানলে হয়ে যাবে। বেসিক্যালি ওই আবার বলছি, বেসিক্যালি এই ধরনের প্রুফগুলো করা খুব ইজি। যদি তুমি এইটাকে লিখতে পারো, এইটা ঠিকঠাক না লিখতে পারলে জীবনে প্রমাণ করতে পারবে না। বারবার বলছি, এই রিপ্রেজেন্টিং দ্য পলিনোমিয়াল ইন মানে ইন ইউর ফর্ম, মানে যেটার জন্য রিমেম্বার, যদি ল্যাগ্রাঞ্জের মতন এইটাকে লিখতে চাইতে তাহলে কিন্তু হতো না প্রমাণ। তুমি কনস্ট্যান্টগুলো বার করতে পারতে না, এই ছকে লিখতে হবে। তারপরে তুমি দেখবে একটু একটু যদি অঙ্ক করার ইচ্ছা থাকে, ট্রায়াল অ্যান্ড এরর মতো করতে করতে আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। খুব অসুবিধা হবে না, মুখস্থ করার কোনো দরকার নেই। একটু ক্যালকুলেশন আছে, বারবার বলছি। প্রথম দুটোতে না থাকলেও এক্স ইজ ইকুয়াল x2 তে একটু একটু এদিক ওদিক ক্যালকুলেশন আছে, একটু হাতে পেনে করো, পারবে আশা করি। এমসিএ পড়ছো, নিশ্চয়ই পারা উচিত। হলো, দেন উই ক্যান গেট পিএন। নাও ইফ উই রিপ্লেস ইউ, পরীক্ষা যদি আসে এই পর্যন্ত প্রমাণ করলেই যথেষ্ট, আর দরকার নেই। কারণ ইউ দিয়ে প্রমাণ করতে তোমাকে বলেনি, তুমি ইউ ইউজ করেছো নিজের সুবিধার্থে। আবার বলছি, কারণ আমরা অঙ্কে করেছি, ইউজ করেছি আমার মনে রাখার সুবিধার্থে। তুমি যদি চাও ইউ এই পার্টটা করতে পারো, যদি না চাও এই পার্টটা না করলে চলবে। ঠিক আছে, let now let u equal to x minus x0 by h, সুতরাং রিপ্লেস করছি u কে, hence we get this formula। এই পার্টটা আপ টু 2 পর্যন্ত এনাফ প্রমাণ করার জন্য। এটি অ্যাকচুয়াল ফর্মুলা। ফর আওয়ার ক্যালকুলেশন পারপাস, ফর আওয়ার সিম্পলিফিকেশন পারপাস, উই কনভার্ট x in u so that it is calculation is more easy, or মানে u will be calculated easily। এটার জন্য করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। এটা করলে করবে, না করলে এই পর্যন্ত করে এনাফ। ঠিক আছে, কার্সারটা উপরে তুলুন। হ্যাঁ হ্যাঁ, মায়ের নিচে নামানতে হয়, ধরে নিচে নামান একবার। ঠিক আছে, আর নামবে। না না না, এবার তুলুন, এবার একটু তুলুন। ওইখানটা আবার বলে দিন না, এইখানটা আর তুলুন তুলুন তুলুন। পরের ক্লাসে বলবো, এটা বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা। ঠিক আছে, পরের ক্লাসে ঢুকছি, পরের ক্লাসে বলছি।